কিয়ামতের ময়দানে নবী তো আমাদের সুপারিশ করবেন, এই ব্যাপারে তো আমি পারাই জায়গাতে বক্তব্য রাখি, এটা দরকার আছে সমাজের মধ্যে। তবে কাদের সুপারিশ করবে? যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। আর যদি নবী পাকের গুস্তাখদের কাতারে চলে যান তো সব ধ্বংস হয়ে যাবে। নবী পাকের নিকটে একজন সাহাবী আসলেন, বুখারী শরীফের হাদিস, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন। নবী পাক বলেন, নামাজ পড়েনি? তারপর বলো। নামাজ পড়ার পর বলছেন, নবী পাক বলছেন, কে জিজ্ঞাসা করেছিল? সাহাবী এসে বলছেন, আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? তো সাহাবী বলছেন, হুজুর, নামাজ বেশি পড়তে পারিনি, রোজাও বেশি রাখতে পারিনি, তবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। এই সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী বললেন না যে বেশি নামাজ পড়নি, বেশি রোজা রাখনি, তো ভালোবাসা কোথায় থেকে হলো? নবী পাক উত্তরে বলছেন যে যাকে মোহাব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এখন কিছু মৌলবি বেরিয়েছে বাবা, এরা বলছে নবী কিছু দিতে পারে না, নবীকে আল্লাহ কিছু দেয়নি, কোনো শক্তি নাই। দেওবন্দি তবলিগি জামাতের আমির, আহলে হাদিসদের আমির ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখছে, जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मुख्तार नहीं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम এবং আলী এদেরকে আল্লাহ চুল পরিমাণেও ক্ষমতা দেয়নি। তো চাঁদটা কি ওর বাপ টুকরা করেছিল? সূর্যটা কে ফিরিয়েছিল? কার ক্ষমতা? আর আমার নবীকে কত ক্ষমতা দিয়েছেন! কিয়ামতের মাঠে প্রত্যেক নবী, প্রত্যেক ব্যক্তি ইয়া নাফসি করবেন, আমার নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি নিজের উম্মতকে পান করাবেন। মাথার উপরে সূর্য হবে বাবা। বর্তমান সময়ে যখন গরমের টাইম আসে, রোদ্রের টাইমে যখন এই যে পাট কাটাকাটির সময় আসে, যারা রোজার অবস্থায় পাট কাটতে যায় তাদের কলিজা কিভাবে ফাটে তারাই ভালো জানে। তো যখন এত দূরে সূর্য আছে, এই তাপের অবস্থা, তো মাথার উপরে যখন সূর্য হবে কিয়ামতের ময়দানে, আর জমিন মাটি নয় তামার হয়ে যাবে, জমিন থেকেও আগুন বের হবে, উপর থেকেও আগুন নাজিল হবে। এই কঠিন অবস্থায় পিপাসার কারণে কলিজা শুকিয়ে যাবে, মাথার মগজ আপনার শুকিয়ে যাবে, চোখের ঢালাগুলি সাদা সাদা হয়ে যাবে, জুবান পর্যন্ত শুকিয়ে যাবে। এই সমাতে আমার আপনার নবী পাক, জিনার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ বলছেন, নিশ্চয় হাবিব আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারটা কি? জান্নাতের একটা হাউজ, জান্নাতের একটা পুকুর বললি চলে, পানির হাউজ। এর পানি দুধের চাইতে বেশি সাদা আর মধুর চাইতে বেশি মিষ্টি। কিয়ামতে এক একটা দিন 40 বছরের হবে, আর পিপাসায় সব হাও দাও করবে। আমার নবীর হাতে একবার যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করে নিবে, কিয়ামতে দ্বিতীয়বার তাকে পিয়াস লাগবে না। আর ওই হাউজে কাউসারের পানি আমার নবী মুস্তাফা নিজের উম্মতকে হাতে করে পান করাবে, পিয়ালাতে করে পান করাবে। ওই কিয়ামতের ময়দানে সর আগে পানি কারা পাবে? নবী পাককে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান হবে, এতগুলি লোক হবে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি আরব খারব লোক হবে, হুজুর আপনার সবচাইতে বেশি নিকটবর্তী কে হবে? বলে দেব। এখন আমাদের সমাজের লোক পাগলা হয়ে আছে। পাগলা কি হয়ে আছে যে আমি মেম্বারের কাছের লোক কি করে হব, প্রধানের কাছের লোক কি করে হব, নাকি ভাই এমএলএ এর কাছের লোক কি করে হব? আমি বলতে চাই, এগুলোকে তালাক দেন। এটা চিন্তা করেন কিয়ামতে নবীর কাছে কি করে হব। যদি নবী মুস্তাফার কাছে হন তো কিয়ামতের ভয়ঙ্কর সময়, পৃথিবীতে কিয়ামতের কোটি কোটি অংশ করে এক অংশ ভয়ও আল্লাহ দুনিয়াতে পাঠায়নি। এত ভয়, এত ডর, এত ভয়ানক সময় হবে, নবীগণ পর্যন্ত নাফসি নাফসি করবেন। আল্লাহু আকবার। এই কঠিন সমাতে পৃথিবীর মুসলমান, আমার আলা হযরত বলছেন, ওढ़ कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। আমার নবী যখন নুরানি চাদর গায়ে দিয়ে হাসরে আসবে, নবীর চেহারাতে সুন্নিদের যেমনই চোখ পড়বে, কষ্ট ভুলে যাবে, দুঃখ ভুলে যাবে, নবীর দিক থেকে চোখই হটবে না, চোখ এদিক ওদিক হবে না। আচ্ছা বলেন তো বাবা, রাসূল পাককে যদি সামনে পান তো খাবারও তো ভুলে যাবেন, খেতে হবে, টাইম ভুলে যাবেন, সময় ভুলে যাবেন। আল্লাহ চেহারাই এত দিয়েছেন যে চেহারা দেখলে খিদা ভুক সব মিটে যায়। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা 24 ঘন্টা আমার নবীর দরবারে থাকতেন। তো রাসূল পাক বলছেন, আবু হুরায়রা মিডিলে গ্যাপ দাও, মহব্বত বাড়বে। বলছেন, হুজুর চেষ্টা করি, কিন্তু আপনাকে না দেখলে থাকতে পারি না। এত সুন্দর চেহারা, জিদ্দের ময়দানে নবী পাক আছেন,
সাহাবায়ে কেরাম খিদার অবস্থায়, খিদা লেগেছেন বলে আসছেন খাবার খেতে, নবী পাকের নূরানি চেহারা দেখে ঘুরে চলে যাচ্ছেন, কিছু বলতে পারছেন না যে হুজুর খাবার খাবো, আবার লড়াই করছেন, মানে নবীর চেহারা দেখে তাদের শক্তি বেড়ে যাচ্ছে। তো ওই কিয়ামতে রাসূলুল্লাহ যখন চেহারা দেখবেন তখন কি হবে বাবা? দুনিয়াতে যারা দেখেছেন তারা তো জান্নাতি। তিরমিজিতে একটি হাদিস এসেছেন, রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যে নবীকে দেখেছেন আর নবীকে দেখনে ওয়ালাকে দেখেছেন, তাদেরকে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। তাহলে নবী পাককে দেখা পাওয়ার দেখেন। আর এখন কিছু মুন্সি বলছে নবী আমাদের মতন মানুষ ছিল, ওর চেহারা দেখলে উল্টি হয়ে যায়, আর নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আবার কিছু পাগলা মৌলবি আছে, আবু জেহেলও তো দেখেছিল, তো আবু জেহেল তোর চোখে দেখেছিল, আবু বকর সিদ্দিকের চোখে যারা দেখবে তাদের প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ইমানের চোখে যারা নবী পাককে দেখবে তাদের প্রতি জাহান্নাম হারাম, আর ইমানের চোখে যারা নবীকে দেখনেওয়ালা অর্থাৎ সাহাবীকে দেখবে তাদের প্রতিও জাহান্নামের আগুন হারাম। আর সুসংবাদ হানাফিদের জন্য, ইমামে আজম আবু হানিফা নিজের মাথার চোখে, ইমানের চোখে নবী পাকের সাহাবীকে দেখেছেন। আবু হানিফা জান্নাতি হলো কি হলো না? আবু হানিফার পথকে মেনে তার পথে চলে আমরা কি জাহান্নামে যাব? জোরে বলেন। ড্রাইভার যদি বাস নিয়ে যায় বহরমপুর, তো বহরমপুরই না যাবে, এটা তো নয় যে ড্রাইভার গেল বহরমপুর আর আপনি চলে গেলেন মালদা। তো আবু হানিফা যদি জান্নাতি হয় তো হানাফি মাযহাবে না আমরা কি করে জাহান্নামী হব? আমরাও তো জান্নাতে যাব। তবে যারা আলবানির মাযহাবকে মেনেছে, ইবনে তাইমিয়ার মাযহাবকে মেনেছে, ইবনে আব্দুল ওয়াহাব নজদির কানা মুকাল্লিদ হয়েছে, ইসমাইল দেহলভির অন্ধ ভক্ত হয়েছে, এরা জাহান্নামে যাবে। আর আবু হানিফার ইজতিহাদকে যারা মেনেছে এরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও জান্নাতি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এবার আগে চলেন বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান হবে, কোটি কোটি লোক হবে, সব উলঙ্গ অবস্থায়, করির পরনে কাপড় হবে না, কেউ করির দিকে ধিয়ানি থাকবে না, বেটা বাপকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, মা বেটিকে চিনবে না, বেটি মাকে চিনবে না, এত কঠিন অবস্থা। মা যদি বেটাকে না চিনতে পারে তো আর কেউ কাউকে চিনতে পারবে? স্বামী স্ত্রীকে নয়, স্ত্রী স্বামীকে নয়, কেউ করির খবর নাই, আপন আপন টেনশনে সব ব্যস্ত। এই কঠিন সমাতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সবচেয়ে বেশি নিকটবর্তী কারা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যত বেশি আমার প্রতি দুরূদ পড়বে তত বেশি কিয়ামতে আমার কাছে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যত বেশি দুরূদ পড়বে কিয়ামতে তত বেশি নবী মুস্তাফার কাছে হবেন, আর যত কাছে হবেন তত তাড়াতাড়ি বেড়া পার হবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা বেশি দুরূদ পড়ি। ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসেনের ছেলে, উনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত কি হবে? তো ইমাম যাইনুল আবেদিন বলতেছেন, কাসরাতিস সালাতি আলা রাসূলিল্লাহ, তারা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ ও সালাম পড়বে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে তারা বেশি বেশি করে নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম পড়বে। তাই আমরা বেশি করে নবীর পাকের প্রতি দুরূদ ও সালাম পাঠ করি। কখনো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, কখনো কাবে কে বদরত দোজা তুম পে করোড়ো দরদ, কখনো ইয়া নবী সালামুন আলাইকা। কিছু লোক দুরূদকে নিয়ে ঝগড়া করে আর আমরা দুরূদ পড়তেই থাকি। এরা কিয়ামতে পিছে পড়ে জাহান্নামে চলে যাবে, আমরা নবীর কাছাকাছি হয়ে হাউজে কাউসারের পানি পেয়ে যাব। জোরে হবে না সুবহানাল্লাহ। এবার আগে চলেন পৃথিবীর মুসলমান, এই কিয়ামতের কঠিন অবস্থা। দুনিয়াতে কোন ব্যক্তির প্রতি যখন মুসিবত আসে, ধরেন আপনার ছেলের নামে কলকাতা হাইকোর্টে কোন ব্যক্তি কেস করলো, তো আপনি যদি সেই কেসটাকে থেকে বাঁচতে চান তাহলে আপনাকে একটা উকিল ধরতে হবে, নাকি? উকিল লাগবে কি লাগবে না? আর যদি দৌলতাবাদ থানায় আপনার বেটাকে নিয়ে চলে যান তাহলে গ্রামের মেম্বারের কাছে দৌড়বেন, কাউকে তো লাগবে যার পৌঁছ কতদূর পর্যন্ত হবে। তো কিয়ামতের মাঠে আমরা আপনারা সবাই চিন্তা করব, এই কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সামনে কেউ কথা বলবে, এই হিম্মত তো করি দেখতে পাচ্ছি না। আর আল্লাহ জাব্বার হয়ে থাকবেন, কাহার হয়ে। তো আল্লাহ যখন জাব্বারিয়াতের দরজা খুলে দেয় তখন কি করে জানেন? আসমান থেকে পাথর নাজিল করে, জমিন হিলিয়ে দেয়, জালজালা করে দেয়, বড় বড় বিল্ডিং কে তহস নহস করে দেয়। আর কিয়ামতে আল্লাহ জাব্বার হয়ে থাকবেন, তার জাব্বারিয়াতকে দেখে বড় বড় আল্লাহ ওয়ালারা পর্যন্ত থরথর করে কাঁপবেন। সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে আমার আপনার কি অবস্থা হবে বাবা?
জি, যারা তাকওয়া পরহেজগার মুত্তাকি তারাও আল্লাহকে ভয় করে, তাহলে আমার আপনার কি হবে? ওই কিয়ামতের মাঠে আল্লাহু আকবার মুসলমানরা মিটিং করবেন যে তো অবস্থা, আজকে কি করা যায়, চলো আমাদের দ্বারাই তো হবে না, নবীদের দরবারে যাই। আল্লাহর সৃষ্টিতে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে নবীগণ। এই সব মুসলমান আলোচনা করে কোথায় যাবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পূর্বে প্রথম আদম নবীর দরবারে যাবেন। ইয়া আদম আলাইহিস সালাম, আপনি মানব জাতির আদি পিতা, আপনাকে আল্লাহ প্রথম দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছেন, আপনি আমাদের সুপারিশ করেন। আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য করে কাছে যাও। আজকে আমি তো ব্যস্ত, অন্য করে কাছে যাও। প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি। ঈসা আলাইহিস সালাম বলবেন কোথায় দৌড়াদৌড়ি করছো, কেউ কাজ করবে না, যাও মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে। আজ তোমাদের বেড়া যদি পার করতে পারে, তোমাদেরকে কেউ জান্নাত নিয়ে যেতে পারে, তো মুহাম্মদ রাসূলুল্লাহ পারবে। যখন আমরা নবী পাকের দরবারে যাব, এর পূর্বে একটা হাদিস শুনেন, হাদিসটি ইবনে মাজাতে রয়েছে। রাসূলের পাককে আল্লাহ পাক দুটি অপশন দুনিয়াতে দিয়েছিলেন। একটি হচ্ছে নবী পাকের যত উম্মত কিয়ামত পর্যন্ত হবে, বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মত ডাইরেক্ট জান্নাতে যাবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে শাফাআত। তো নবী পাক জিবরিলকে বলছেন, জিবরিল, আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, তো বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? তো আমি এই অপশনটা নিব না, আমাকে শাফাত দিয়ে দাও, কিয়ামতে আমি শাফাত করে করে প্রত্যেকটা উম্মতকে জান্নাতে নিয়ে যাব। তো কিয়ামতে যখন আমরা নবী পাকের নাম শুনবো, সবাই মিলে দৌড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হব। বুখারী শরীফের হাদিস। নবী পাককে গিয়ে বলবো, তো আল্লাহ নবী বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি। আর এই কাজ তো আমার নিকটে এসো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই কিয়ামতের মাঠে সাজদাতে পড়ে যাব। ওই সময়তে আল্লাহ আমাকে একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটি পাঠ করব, আল্লাহু আকবার কবীরা। ওই তাসবিহ পাঠ করতে করতে আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এই মুহাম্মদ মাথা তুলো, তুমি যার সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী, প্রত্যেক ওলি, সারা পৃথিবীর মানুষ আল্লাহকে রাজি করতে ব্যস্ত, আর আমার আল্লাহ মুস্তাফাকে রাজি করবেন, নবীকে রাজি করবেন। মুহাম্মদ মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। এই জন্য আল্লাহ হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব, খোদা চাই আমার হাবিব মুস্তাফাকে রাজি করব। নবী পাক মাথা তুলবেন। আল্লাহ কুরআন পাকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি তোমাকে অতি শীঘ্রই এত দিব, তুমি রাজি হয়ে যাও। তো নবীকে তো সোনা চাঁদির দরকার নাই। রাসূল পাক বলছেন, ইয়া আয়েশা তো লাউসিতো লাসারাত মাই জেবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। তো যেই নবী ইশারা করলে পাথরের পাহাড় সোনা হয়ে যাবে। রাসূল পাক বলছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। তাহলে নবী পাককে কিসের প্রয়োজন আছে? উনি পাহাড়কে ইশারা করলে পাহাড় সোনা হয়ে যাবে, পাথরকে ইশারা করলে পাথর পানির ঝর্ণা বের করে দিবেন, চাঁদকে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, সূর্যকে ইশারা করলে সূর্য ফিরে যায়। তো ওই নবীকে কিসের প্রয়োজন আছে? নবীকে আল্লাহ রাজি করবেন। তো নবী পাক বলছেন, আমি তখন রাজি হয়ে যাব যখন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাবে, আমার উম্মত জান্নাতে চলে যাবে, আমি রাজি। দুনিয়াতেই নবী মুস্তাফা মদিনার পাহাড় অলি গলিতে, মক্কার গারে হিরাতে, কাবা ঘরের মধ্যে আমার নবী মুস্তাফা শুধু উম্মতের জন্য কান্না করেছেন। আর আপনারা এটা জানেন, আজ পর্যন্ত আমার নবী নিজের রওজাতে উম্মতের জন্য কান্না করে। এটা সুন্নিদের আবেগের কথা নয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম হাইসামি মাজমুউজ যাওয়াইদে লিখেছেন, রাসূল পাক বলছেন, ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। নবী পাক বলছেন, আমার জীবিত থাকা, আমার ইন্তিকাল করা দুটোই তোমাদের জন্য উপকার। আল্লাহর হাবিব বলছে, কারণ তোমাদের আমলগুলি আল্লাহ আমার নিকটে পেশ করবে। আমি যদি তোমাদের কোনো গুনাহ দেখি তো আল্লাহর কাছে তোমাদের হয়ে আমি ক্ষমা চাইবো, সুবহানাল্লাহ বলেন। আর যদি নেকি দেখি তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার উম্মতকে নেক আমল করার তৌফিক দান করেছো। তো আজ পর্যন্ত নবী কবরে গুনাহ করি আমরা, নবী কান্না করে ক্ষমা চাই আমাদের জন্য। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানার দরকার আছে না নাই? জোরে বলতে হবে। সেই নবীকে খুশি করা দরকার আছে না নাই? কিয়ামতের দিন আর সুপারিশ ছাড়া কোনো রাস্তা আছে?
আর বর্তমানে কিছু মৌলবি বেরিয়েছে 40 দিনকার চিল্লাতে যায় সঠিক, কিন্তু ওখানে গিয়ে ঈমান রেখে আসে, ঈমান নিয়ে আসে না। কপালে এত বড় ঘাটটা ফেলবে মনে হচ্ছে এর চাইতে বড় নামাজি নাই, আর এলাকাতে এসে বলে নবীকে নূর বলা যাবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, মানে পাগলা কুকুর বানিয়ে ওকে পাঠিয়ে দিবে। বুঝতে পারছেন? এই জন্য ওইগুলি জামাতের মুখে লাথি মারতে হবে, যে জামাতে গেলে নবী মুস্তাফার ফজিলতকে ঘটাতে হয়। নবী এটা জানতেন না, ওটা জানতেন না, আমার নবী আল্লাহর জানাতে সব জানতেন। এটা আকীদা রাখেন। হযরত ওমর ফারুক বলছেন, প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত নবী মুস্তাফা সব বলে দিয়েছেন, সব জানতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইজন্য আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। এইজন্য রাসূল পাকের প্রতি সচ্চা ভক্তি, নবীর আদবকারী যদি থাকতে চান তো সুন্নি হয়ে থাকতে হবে বাবা, আদব থাকতে। আর ওয়াহাবিতে যদি চলে যান তাহলে বেয়াদব দলে চলে গেলেন, বা আদব বা নসিব, বেয়াদব বেনসিব, আদব ওয়ালা নসিব ওয়ালা, বেয়াদব ও নসিব নাই। এইজন্য দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বেশি কষ্ট দেব না বাবা, মাত্র 10 মিনিট। রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, যদি কোনো গ্রামে বা কোনো জায়গাতে খারাপ কাজ হয়, যেমন দেখবেন মুহররমুল হারামে কিছু এলাকাতে হারাম কাজ হয়, ঢোল খেলা, লাঠি খেলা হয় কি হয় না? তো রাসূল পাক বলছেন, কোন ব্যক্তি যদি এলাকা থেকে বাইরে থাকে আর তার এলাকায় যদি গুনার কাজ হয়, বাইরে থেকে যদি সমর্থন করে, তো এলাকাতে যারা গুনাহ করে তাদের সমতুল্য গুনাহ ওই সমর্থনকারী দূরে আছে তবুও হবে, সমর্থন করার কারণে বরাবর গুনাহ। আর এলাকাতে গুনাহ হচ্ছে, কেউ যদি এলাকাতে থাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, পারে না, ঘৃণা করছে, তাহলে তার কোনো গুনাহ হবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য নেকির কাজ হলে সমর্থন করতে হবে, এটা মুসলমানদের কর্তব্য, মুসলমানদের আলামত। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা তাকওয়া এবং পরহেজগারির কাজে এক অপরকে সহযোগিতা করো। তো জালসার কাজটা তাকওয়ার কাজ না গুনার কাজ? কথা বলেন। আজকে রাত্রে আপনারা কে কোথায় থাকতেন আল্লাহ পাক জানেন, কেউ চায়ের দোকানে, কেউ বাড়িতে, কেউ ঘুমিয়ে কেটে যেত। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান শুনলেন, কত ঈমান তাজাও হয়ে গেল, নেকি যে কত পাবেন তো আল্লাহই জানে। আল্লাহ যদি চায় আজকে রাতের বদলাতেই বকশে দিতে পারে। হাদিসে এসেছেন, কেউ যখন জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করে, তো ফেরেশতারা আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ জমিনে গিয়েছিলাম অমুক গ্রামে অমুক জায়গাতে, অমুকের বেটা অমুক খানদানের লোক বসে তোমার জিকির আজকার শুনছিল, তোমার নবীর আলোচনা শুনছিল। আল্লাহ বলছেন, জিবরিল ফেরেশতা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি তাদের গুনাহগুলিকে maaf করে তাদের মাগফিরাত করে দিলাম। নাসাই শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম গোল হয়ে বসে আলোচনা করছেন, দ্বীনি আলোচনা। আল্লাহ নবী হুজরা থেকে বের হলেন, বের হওয়ার পরে বলছেন, সাহাবা কি জন্য এখানে বসে আছো? তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে বসে আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহকে ডাকতেছি, আর আপনাকে পাঠিয়ে আমাদেরকে যে আল্লাহ হেদায়েত দান করেছেন তাই আল্লাহ শুকরিয়া আদায় করছি, মানে জালসার মাহফিল করছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহর কসম খেয়ে বলতে পারবে যে এই জন্যই বসে আছো, দ্বিতীয় কোনো কারণ নাই? তো সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর কসম এই জন্য বসে আছি, এটাই কারণ, দ্বিতীয় কোনো কারণ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এই জন্য কসম খেতে বলিনি যে আমি জানি না, আমি জানি, তবে তোমাদের জন্য আল্লাহ পাক একটা নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, ইনআম দিয়ে পাঠিয়েছেন। এক্ষুনি জিবরিল এসেছিলেন, জিবরিল এসে বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যে সাহাবীরা একত্রিত হয়ে আল্লাহর এবং আপনার প্রশংসা করতেছেন, ধর্মের আলোচনা করতেছেন, আল্লাহ পাক ফেরেশতাকে নিয়ে তাদের ব্যাপারে অহংকার করতেছেন। দেখো আমার বান্দা আমার আলোচনা সভাতে বসেছে, তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তাকে স্মরণ করে। এইজন্য আল্লাহ বলেছেন, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এইজন্য পৃথিবীর মুসলমান আজকের এই পবিত্র সভা, ওই সভা যে সভাগুলি সাহাবায়ে কেরাম করতেন, সুতরাং এই পবিত্র জালসার কেউ বিরোধিতা করে পাপের তোপ নিজের গলাতে ঝুলে নাকি? আপনার যদি সহযোগিতা করার ইচ্ছা না করে বাড়িতে বসে থাকেন না, আপনাকে তো জবরদস্তি তো কেউ নিবে না, নাকি বলে?
তবে মুসলমানের কর্তব্য হচ্ছে একে সহযোগিতা করে সাকসেসফুল করে নেকি বেশি করে কামিয়ে নেওয়া, নাকি বাবা? এখানে যে বক্তাগুলি এসেছেন 4টা 5টা বক্তা ডেকেছেন, কেউ কি নিজের বাপ দাদার কিস্সা কাহানি বলে গেছে? সব তো আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহর নেক বান্দাদের কথাই বলে গেছে, নাকি বলেন? এবার একটা কথা আপনাদেরকে বলি বাবা, আমাদের মা বোনেরাও শুনছে, এদেরকে 2-4টা মশলা না বললে বলে আমাদের ব্যাপারে হুজুররা কিছুই বললো না, নাকি বলেন? রাসূল পাক বলেছেন মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া সবচাইতে বেস্ট, সবচাইতে উত্তম। কথা বুঝতে পারছেন? বাড়িতে নামাজ পড়া, তো মহিলারা বাড়িতে নামাজ পড়বে। তবে আমাদের এলাকাতে বিয়ে শাদী হয় তো মহিলারা হাতে মেহেন্দি দেয় এবং নখ পালিশ দেয়, নখে একটা মোটা টাইপের লাল রঙের কি লাগায়, এই নখগুলিকে লাল করে ঠোঁট পালিশ লাগায়। একটা কথা মনে রাখবেন মা বোনেরা, ধ্যান দিয়ে শুনবেন, যদি কোনো মহিলা নখ পালিশ লাগায় আর তার স্বামীর সাথে রাত্রি কাটায়, সকালবেলা যদি গোসল করে তার ফরজ গোসল হবে না, সে নাপাকের নাপাকেই থেকে যাবে। কারণ সেই যে নখ পালিশ লাগিয়েছে তো পানিটা আর নখ পর্যন্ত গেল না, নখটা ভিজলো না, আর পুরো শরীরের চুল পরিমাণে কোনো জায়গা যদি শুকনো থেকে যায় আপনার ফরজ গোসল থাকলো না, আপনি নাপাকের নাপাকি থেকে গেলেন। এই জন্য নখ পালিশ, ঠোঁট পালিশ এইগুলো মুসলিম মহিলাদের জন্য লাগানো বৈধ নয়। কথা আমার বুঝতে পারছেন বাবা? আর এখন তো জালসাতেও কিছু মহিলা দেখবেন কয়েক কুইন্টাল মেকআপ করে আসে, এ রাত্রে যদি ওজন করেন তো 50 কিলো হবে, সকালবেলা গা ধোয়ার পর ওজন করেন তো 10 কিলো ঘটে 40 কিলো হবে, মানে 10 কিলোই মেকআপ করে নেয়, বুঝতে পারছেন? এই জন্য বলতে চাই, আর সিটি কোলের চুড়ি পড়ে, সিটি কোলের আপনার বালা পড়ে মহিলারা নামাজ পড়বে না, এটাতে নামাজ মাকরুহ তাহরিমি ওয়াজিবুল ইয়াদা হবে। কথা বুঝতে পারছেন? আর পুরুষদের জন্য, পুরুষদের কিছু নামাজের তরিকা রয়েছেন। একজন ভাই জিজ্ঞাসা করছিলেন, হুজুর আমরা যখন নামাজ পড়ি তো নামাজ পড়ছেন, ধরেন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে গেলেন, ডাইরেক্ট কুল আল্লাহ চালু করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মানে সূরা ফাতিহা ভুলে গেছেন। তো সূরা ফাতিহা ভুলে যদি একটা আয়াতের কম পড়েন, ডাইরেক্ট কুল হুয়াল্লাহ সূরাটা পড়ছেন বা অন্য সূরা, তো একটা আয়াত চালু করে কিছুটা পড়েছেন, পুরো আয়াত পড়েননি, তাহলে ফির আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা পড়তে হবে, সাজদা সহ করতে হবে না। আর যদি এক আয়াতের বেশি পড়লেন, এক আয়াতের যদি বেশি পড়লেন তাহলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, আবার দ্বিতীয় সূরা পড়তে হবে, লাস্টে সাজদা সহ করতে হবে। আরেকটা হচ্ছে সূরা ফাতিহা পড়নি, পুরো সূরা কুল হুয়াল্লাহ পড়ে নিলাম বা আলাম তারা পড়ে নিলাম, পড়ার পর আমি রুকুতে চলে গেলাম, রুকুতে মনে পড়ছে সূরা ফাতিহা পড়িনি, তো রুকু থেকে আপনাকে উঠে যেতে হবে, সূরা ফাতিহা পড়ে আবার দ্বিতীয় সূরা মিলিয়ে রুকু সাজদা করে লাস্টে সাজদা সহ করে নেবে, নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আরেকটা নিয়ম হচ্ছে যে সূরা ফাতিহা পড়তে ভুলে গেছেন, অন্য সূরা পড়ে নিলেন, ডাইরেক্ট রুকু করে সাজদাতে গেছেন, সাজদাতে মনে করছে যে আরে আমি তো সূরা ফাতিহা পড়িনি, ভুলে গেছি, সাজদাতে মনে হচ্ছে, তাহলে আপনি কি করবেন? সিজদা থেকে আর উঠে কিয়ামে যাওয়া যাবে না, লাস্টে সাজদা সহ করে নেবেন, নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন কি বললাম? নামাজের এত খুঁটিনাটি মশলা আছে, এইগুলো আমাদেরকে জানতে হবে, তার আগে নামাজি হতে হবে। এখানে কটা লোক আছে যদি গুনতে যান তো নামাজি মনে হয় 5-7টা লোক দেখে বোঝা যাচ্ছে, কিন্তু মনে রাখবেন মুসলমানদের নামাজ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আজকে ফিলিস্তিনে মার পড়ছে, ভারতে মার পড়ছে, কত কত জায়গাতে খালি মুসলিমদের উপরই মার পড়ছে, এর কারণ হচ্ছে মুসলমানরা বেনামাজি, মুসলমানদের মধ্যে সুদখোর, মুসলমানরা বেনামাজি, বিভিন্ন রকমের নোংরা কাজ এই মুসলিমদের মধ্যে ঢুকে আছে। আপনি হালাল উপার্জন করেন, কাল কিয়ামতের ময়দানে যারা ঠগা টাকা, সুদের টাকা, হারাম টাকা নিজের ছেলে মেয়েকে খাওয়ায়, ছেলে কলার ধরবে, এই বাপ খাওয়াতে পারবি না তো না খেলিয়ে রাখতে, সুদের টাকা কেন খাওয়াচ্ছিস, এই ছেলে আপনার কলার ধরবে। এই জন্য হালাল ইনকাম করেন, কষ্টতে জীবন যাপন হবে কিন্তু আপনার জীবনটা জান্নাতের নমুনা হবে। আর হারাম কামিয়ে এসি রুমে থাকবেন তো আপনার জীবনটা জাহান্নামের নমুনা হবে। এই জন্য হারাম থেকে বাঁচাতে হালাল পথে নিয়ে যেতে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। আজ এই রাসূল পাকের চরিত্রকে আমরা যদি মেনে চলি তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে বাবা।
এই নবীর মতন চরিত্র পৃথিবীতে কওরি নাই। রাসূলকে ফলো করার কারণে আবু বকর সিদ্দিক নবীদের পর সবচাইতে বেশি মর্যাদা পেয়ে গেছেন। নবীকে ফলো করার জন্য উমর ফারুক মুসলমানদের দ্বিতীয় খলিফা হয়েছেন। নবীকে ফলো করার জন্য হযরতে বেলাল রংটা কালো ছিল, ইসলামের চাঁদ হয়ে গেছেন। নবীকে ফলো করার কারণে আব্দুল কাদের জিলানী গৌসে আজম হয়ে গেছেন। নবীকে ফলো করার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি ইন্তেকাল করা কম করে 900 বছর কম বেশি হয়ে গেল, কিন্তু সারা পৃথিবীতে তার চর্চা হচ্ছে। গৌস পাকের চর্চা হচ্ছে, বিলালের চর্চা হচ্ছে, হযরত আবু বকর সিদ্দিকের চর্চা হচ্ছে। এইগুলো চর্চা কেন হচ্ছে? যারা নবীকে ফলো করে দুনিয়াদারও তার চর্চা করে, আল্লাহর ফেরেশতারাও চর্চা করে, আল্লাহ স্বয়ং তাদের চর্চা করে। এইজন্য কামিয়াবি রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করাতে। তাই আল্লাহ বলছেন মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার নবীর ইতাআত করলো, আমার নবীকে ফলো করলো, নবীর হুকুম মেনে চললো, সেই ব্যক্তি আল্লাহরই হুকুম মানলো। নবীর হুকুম হচ্ছে আল্লাহর হুকুম, রাসূলের হুকুম হচ্ছে আল্লাহর হুকুম। তাই ঈমান মজবুত রাখেন। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, তবলিগি এরকম শয়তানি দল থেকে ঈমানকে বাঁচিয়ে রেখে নামাজ পড়েন, আপনার নামাজও কবুল হবে, দুনিয়াও কামিয়াব, আর আখিরাতে নবী মুস্তাফার সুপারিশও পাবেন। আর আল্লাহর ওলিদেরকেও মানেন, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরাও সুপারিশ করবে। বুখারী শরীফ এবং নাসাই শরীফে সহিহ সনদে হাদিস এসেছে, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু এমন নেক বান্দা হবে, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে, তারা জান্নাতে যাবে না। আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের যারা ভাই ছিল, আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের ভক্ত মান্যওয়ালা, আমাদের মুরিদ ছিল, তাদেরকে ছেড়ে কি করে জান্নাতে যাব? তাদেরকেও জান্নাত দিতে হবে, তবেই আমরা জান্নাতে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহর সাথে কিয়ামতের মাঠে ওলিরা ঝগড়া করবে যে আমাদের মান্যকারীকেও জান্নাতে দাও। ওই সময়তে আল্লাহ সুবহানাহু তাআলা বলবে, যাও জাহান্নামে চলে যাও, যাদেরকে চিনো বের করে জান্নাতে নিয়ে চলে যাও। তখন আল্লাহর ওলিরাও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। প্রথম নবীর সুপারিশ, সব তো নফসি নফসি করবেন। যখন নবী পাকের সুপারিশ চালু হবে, তারপরে আদম নবী, ইব্রাহিম নবী, প্রত্যেক নবী সুপারিশ করবেন, সাহাবারা করবেন, শহীদরা করবে, আলিমরা করবে, আল্লাহর ওলিরাও সুপারিশ করে দল দল লোককে জান্নাতে নিয়ে যাবে। তাই রাসূল পাক বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু এমন লোক হবে যারা বড় বড় গোত্রের লোকের সমতুল্য লোককে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহকেও মানি, নবীকেও মানি, আল্লাহর নবী যাদেরকে মানতে বলেছেন তাদেরকেও মানি। কিছু শয়তান আছে, কেউ আল্লাহকে মানার দোহাই দেয় তো রাসূল পাকের বেয়াদবি করে, কেউ আল্লাহ নবীকে মানার কথা বলে তো ওলিয়া উলিয়াকে গালি দেয়, আর কিছু মৌলবীর ধান্ধাই চলে আমাদের বিপক্ষে বলার কারণে। কথা বুঝছেন বাবা? আবার মার্কেটে কিছু আঙ্গারেজদের দালাল এসে, এদেরকে যত বেশি টাকা দিবে আর শরীয়তকে তত বেশি কাটবে। কেউ চিলি আছে, বেশি ডলার চলে আসলে 20 রাকাত তারাবি কেটে 8 রাকাত, আর একটু টাকা চলে আসলে তারাবি পড়লেও হবে, না পড়লেও হবে। আর একটু টাকা চলে আসলে 3 রাকাতের ভেতর কেটে 1 রাকাত, আর একটু যদি টাকা পেয়ে নাই তো বলে মুসলমান হলো হবে, না হলো হবে। তো এইগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল থেকে বেঁচে থাকবেন। তারাবির নামাজ যেটা সাহাবীর যুগ থেকে ধারাবাহিক ভাবে চলে আসছেন, ওটা হচ্ছে 20 রাকাত। 8 রাকাত তারাবির পক্ষে কোনো মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাতে পারে না, 5 লক্ষ টাকা পুরস্কার। একটা সহিহ হাদিস 8 রাকাতের পক্ষে কেউ দেখাতে পারবে না। বুখারীতে বলে না যে নবী পাক এর ব্যাপারে জিজ্ঞাসা করলো আয়েশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ব্যাপারে বলেন। তিনি বলছেন রমজানের বাইরে নবী 11 রাকাতের বেশি পড়তেন না। তো রমজানের বাইরে তারাবি হয়, কথা বলেন। এটা জিজ্ঞাসা করা হয়েছিল তাহাজ্জুদের নামাজের ব্যাপারে, জবাব তাহাজ্জুদের নামাজ দিয়েছেন। উনি 12 মাস তাহাজ্জুদ পড়তেন 11 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বেতর। কখনো কখনো 12 রাকাত পড়তেন। সহিহ মুসলিমে হাদিস আছে, নবী পাকের তাহাজ্জুদ কোনদিন যদি ছুটে যেতেন তো উনি সকালবেলা 12 রাকাত কাজা আদায় করতেন, কারণ তাহাজ্জুদের নামাজও তিনার প্রতি ফরজ ছিল। এইজন্য কোন হাদিসে এসেছেন 12 রাকাত পড়তে 13 রাকাত পড়তেন, কোন হাদিসে আছে 11 রাকাত, কোন হাদিসে আছে 17 রাকাত, কোন হাদিসে আছে 15 রাকাত। এইজন্য ইমাম ইবনে হাজার আসকালানী ফাথুল বারী বুখারী শরীফের ব্যাখ্যার কিতাবে লিখেছেন, নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব, এই হাদিসটার মধ্যে ইসতিরাব রয়েছে এবং এই হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি শুধু 1 মাস রমজানে চলে। তাই নবী মুস্তাফা 8 রাকাত তারাবি পড়েছেন, এই মর্মে কোন কিতাবে সহিহ হাদিস নেই, সাহাবা থেকেও নাই। যেটা মুয়াত্তা ইমামে মালিকের হাদিস বলে, এটা ওই ভুল করে 8 রাকাত বলেছেন, পরে উনি স্বীকার করেছেন যে 20 রাকাতেরই উমর হুকুম করেছিলেন। কথা বুঝতে হচ্ছে? কিন্তু ওয়াহাবিদের ওরা চক্রান্ত করে, তাকিয়ে থাকে কোনটা বিষয় তুললে মুসলমানের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়।
কোনটা বিষয় তুলবে? এতদিন পর্যন্ত যুগ যুগ থেকে মুসলমান ক রাকাত তারাবি পড়েছেন বাবা? যারা 8 রাকাত পড়ছে ওর বাপ দাদা ওর 14 গোষ্ঠী 20 রাকাত তারাবি পড়েছে। পৃথিবীর কোন মসজিদে আজ থেকে 20 বছর পূর্বে চলে যান 8 রাকাত তারাবি হতো না। আপনাদের এলাকাতে হতো কি কোথাও? কিন্তু এখন এই তো শয়তান বেরিয়েছেন, যে হাদিস কোন মুহাদ্দিস গ্রহণ করেনি ওই হাদিস দিয়ে 8 রাকাত চালু করবে। তো যে হাদিস মুহাদ্দিসরা গ্রহণ করেননি তুই গ্রহণ করনেওয়ালা কে? কিন্তু বাংলা পড়নেওয়ালা জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে দেখছেন, ওর সামনে বুখারি খুলে দেন তো প্যান্টে পেশাব তো করবার কিরনি সুদ্ধা বেরিয়ে যাবে। ওর বাপও মাদ্রাসা দেখেনি, মূর্তি পূজা করে এসবে জন্ম দিয়েছে। আর ওই বেটা বলছে এখন বড় বড় মৌলবীকে বাংলাদেশ গিয়ে চ্যালেঞ্জ করছে। তো এই ধরনের জাহিল রাসূল পাক বলেছেন আমি দেখছি তোমাদের প্রতি এমন ফিতনা নাজিল হবে যেমন বৃষ্টি নাজিল হয়। সাহাবী বলছেন হুজুর আমরা বাঁচবো কি করে? রাসূল পাক বলছেন সবচাইতে বড় জামাতকে ধরে রাখবে। সারা পৃথিবীতে সবচাইতে বড় জামাত হচ্ছে সুন্নি জামাত, সবচাইতে সংখ্যা বেশি হচ্ছে সুন্নিদের। এইজন্য এই জামাতের প্রতি কায়েম থাকেন, ফিতনা থেকে বেঁচে থাকেন। বেশি কিছু এদিক ওদিক জানতে গেলে আপনি পথভ্রষ্ট হবেন। সুন্নি থাকেন, সুন্নি আলিমদের কিতাব পড়েন, তাদের বক্তব্য পড়েন, ঈমানও বাঁচবে, আমলও বাঁচবে, আদব নিয়ে কবরে যাবেন, বেয়াদব হয়ে নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো নামাজ পড়তে হবে কি হবে না বাবা? আজকে এত বড় জালসা দিয়ে যদি একটা লোক নামাজি না হয় তাহলে জালসা দিয়ে লাভটা কি হবে? নামাজ পড়তে হবে তো? হাত তোলেন তো, কে কে হাত তুলছেন দেখি? হবে তো ইনশাআল্লাহ। আপনারা তো পড়ছেন বাবা, অনেকেই পড়ছেন না, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে বলেন না আল্লাহুম্মা আমিন। নামাজ পড়েন বাবজি, আপনার চেহারা খুব সুন্দর, দাড়ি ছাড়েন, আপনাকে দেখতে খুব ভালো লাগবে। ছাড়বেন তো ইনশাআল্লাহ? বলেন আজ থেকে ইনশাআল্লাহ ছেড়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ, আল্লাহ পাক বাবুর হায়াত দারাজ করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজ থেকে দাড়ি কাটবেন না, কাটবেন তো এক মুষ্টি ধরবেন এইভাবে, এর যদি বেশি হয় তাহলে কাটবেন, এটা জায়েজ আছে। এই দেখেন বাবুজির মনে হয় কাটা আছে, সেটা এক মুষ্টির বেশি কাটা ভালো, গুনাহ নয় বরং ভালো, দাড়িটা সুন্দর হয়ে থাকবে। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাবী, আমার জানা মতে কম বেশি শত শত সাহাবীকে দেখেছেন। উনি বলছেন যে এক মুষ্টির বেশি যার যত লম্বা দাড়ি ও অত বড় ব্যাকল। এক মুষ্টির বেশি যার দাড়ি যত লম্বা হবে ওই অত বেশি ব্যাকল হবে, আর নলেজ কম হবে। এইজন্য ওয়াহাবি মৌলবীদের নলেজ কম, দাড়ি বড় তাই। এইজন্য এক মুষ্টির বেশি আমার নবী দাড়ি সাইজ করতেন। বুখারীতে আছেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে, উনিও দাড়ি কাটতেন। আবু হুরায়রা এক মুষ্টির বেশি দাড়ি কাটতেন, এগুলো সহিহ হাদিসে আছে, বুখারীতেও আছে। এই জন্য এক মুষ্টির বেশি দাড়ি কেটে নেবেন, এইগুলো একটু সাইজ করে দাড়িটাকে সুন্দর চাঙ্গা করে রাখবেন, একটা নূর যেন বুঝায়। আর ভেড়ির চুলের মতন এখান অব্দি বাড়িয়ে নিচ্ছে, লাগে না যে দাড়ি মনে হচ্ছে হাজারিবাগের জঙ্গল ধরে নিয়েছে। হ্যাঁ, গালও আপনি এইভাবে সাইজ করে নেবেন, বুঝতে পারলেন কিনা? দেখবেন লোকজন তো রেখে কাটে, এইভাবে কেটে এগুলো সাইজ করে নিতে পারেন। এই গলাতে যদি হয় এটার নিচে তাহলে এটাও কাটতে পারেন। এইটুকু হচ্ছে দাড়ি, এই যেখানে হাড্ডিটা আছে এখান থেকে দাড়ি, এই দাড়ি আপনারা রাখবেন। এই দেখেন বাবজি দাড়ি কেটেছেন, এটা কিন্তু দাড়ি নয়। ও বাবজি, বাবজি শুনেন শুনেন, আপনাদের দাড়ি খুব ছোট আছে, এক মুষ্টির বেশি কেউ যদি দাড়ি কেটে নেয় তো ওটার দাড়ির অন্তর্ভুক্ত থাকে না। এই জন্য এক মুষ্টি করবেন বাবজি, ঠিক আছে? তারপরে যেটুকু বাড়বে ওটুকু কাটবেন, আর কাটবেন না, নাহলে গুনাহ হবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সবাই চেহারাতে দাড়ি সাজান, পোশাককে ইসলামিক করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে চলেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রতি রাজি হবে, আল্লাহর গায়বী সাহায্য পাওয়া যাবে। দুনিয়াতেও শান্তিতে থাকবেন, কবরেও শান্তিতে থাকবেন, আখিরাতেও শান্তিতে থাকবেন। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ বলছেন হে ঈমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। শুধু কলমা পড়ে মুসলমান হয়ে গেছো না, দাড়িকেও ইসলামিক বানাও, পোশাককেও ইসলামিক বানাও, চরিত্রকেও ইসলামিক বানাও, পরিপূর্ণভাবে ফ্যামিলিকেও ইসলামিক বানাও। আল্লাহর নবী বলছেন তোমার ছেলের বয়স যখন 7 বছর হয়ে যাবে সঙ্গে করে মসজিদ নিয়ে যাও, যখন 10 বছর হয়ে যাবে পিটিয়ে মসজিদ মেরে মসজিদ নিয়ে যাও। নামাজের এত কঠিন মসলা, আর এখন তো আমাদের 60 বছর হয়ে গেছে, আমরা নিজেই যাই না, তাহলে ছেলেবেলেকে কি করে নিয়ে যাবো? কত বড় লজ্জার কথা বাবা। তাহলে আমাদেরকে পিটাবে না তো আর কি হবে বলেন? আমাদের দুর্দশা হবে তো। কবরস্থান বেশি করে জিয়ারত করতে যাবেন, গিয়ে দেখবেন আর মিলাবেন, আল্লাহ এখানে আমাকেও আসতে হবে,
তার অন্তরটা কানবে, তেবি আপনাকে দিল নরম হবে, তখন আখেরাত বলে স্মরণ আসবে। আল্লাহ আমাদেরকে নামাজি বানাক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। নিজে নামাজ পড়েন, স্ত্রীকে নামাজ পড়ান, মেয়েকে নামাজ পড়ান, ছেলেকে নামাজ পড়ান, হালাল ইনকাম করে খাওয়ান। যারা হালাল খায় 1 টাকা থাকলো আল্লাহর নিকটে ধনী, যারা হারাম খায় কোটিপতি থাকলো ভিখারির বাচ্চা ভিখারি। আল্লাহ হালাল পথে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামে আল্লাহ পরিবেশ করার তৌফিক দান করুক। সকলে নবী পাকের মহব্বতে দাঁড়িয়ে যান আর সালাতু ওয়া সালাম পাঠ করেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা।